কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দিই। সুবহানাল্লাহ। তার মানে শাবান মাস যদি পাওয়ার পরে যদি আপনি শুকরিয়া আদায় করে মসজিদে যদি গমন করেন, আর সামনে শাবান মাসও আল্লাহ আপনার ওই কবুল হিসাবে আল্লাহ আরো দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। লম্বা হায়াত দান করতে পারে, ঠিক না? আর যদি শাবান মাস পায়া এই অশেষ নিয়ামত পাওয়ার পরে যদি আপনি শুকরিয়া যাপন না করেন, আল্লাহ পাক আবার কঠোর কথা বলতেছেন। আল্লাহ বলছেন ইন্না আযাবিলা শাদীদ, সত্য আযাব তারা তাদেরকে গ্রেফতার করে বলে নাউযুবিল্লাহ। তার মানে কি, এই যে মসজিদ একটা মাদ্রাসা, মসজিদ একটা আল্লাহর ইবাদত করার জায়গা, তাই না? এই ইবাদত করার জায়গার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করেন না, তার মানে কি আসতেই পারে না। তো অশেষ নিয়ামত এই সামনে একটা রমজান আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, তাই না? বিশ্বনবীজি বলতেন যে রমজান একটা মুসলমানদের একটা অফার। অফার মানে কি, সারা 11 মাস মানুষ ইবাদত বন্দী করে, আর রমজান মাসে স্পেশাল আমল। আল্লাহু আকবার। রজব শাবানের বরকত দাও, রমজান এলে গুনাহ ঝরাও। রজব শাবানের বরকত দাও, রমজান এলে গুনাহ ঝরাও। আল্লাহু আকবার। এই যে রজব শাবান এটা বরকত দেয়, আবার রমজান মাসে কি করে আল্লাহ পাক গুনাহ ছড়ায় বান্দা, কিন্তু বান্দা গুনাহ ছড়াইতে পারে না। কেউ ওই গ্যাস্ট্রিক মিস্টিক হয়া রোজাও রাখে না, এমন লোক আছে না নাই? রমজান মাসে রোজা রাখে না। আল্লাহ মাহফুজ ওদেরকে হেদায়েত দান করুন, বলি আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু আমরা সকালে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে বিশ্বনবীর প্রতি দরুদ পড়া এটা ওয়াজিব। আপনি যদি বিশ্বনবীর নাম শোনার পর যদি দরুদ না পড়েন, তাহলে আপনার আমলনামায় ওয়াজিব তরফ করার গুনাহ আমলনামায় লেখা হয়। কেমন ওয়াজিব তরফ করা গুনাহ? ওয়াজিব তরফ গুনাহ মারাত্মক গুনাহ। এইজন্য বিশ্বনবীর নাম শুনলে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। বলে পাস করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আরেকবার বলবো, আপনারা আরেকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সাবানের আলোচ্য বিষয় হলো সিয়াম। সিয়াম শব্দটা হলো সাধনা। সিয়াম শব্দটা কি? সাধনা। অনেক কষ্ট করে যেটা হয় সেটা কি? সাধনা। অনেক কষ্ট করে মানুষ যেটা পায় সেটা সাধনাকে বলা হয়। এই যে সামনে যে আমাদের সিয়াম আসতেছে, এই যে রমজান আসতেছে, রমাদান, আল্লাহ পাক এই রমজানের কথা দুই ভাগে বিভক্ত করেন। সিয়াম দিয়েও ব্যবহার করেন, আবার রমাদান দিয়েও ব্যবহার করেন। আল্লাহ পাক আল্লাহ বলেন যে, আবার আল্লাহ বলতেছেন যে হে বান্দা, আমি সিয়াম দিয়েও বলতেছি এবং রমজান উপলক্ষে স্পষ্ট দলিল দিয়েও বলতেছি। আল্লাহু আকবার। কেমন দলিল দিয়ে বলতেছে? আল্লাহ পাক বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন শাহরু রমাদান, এই রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। আল্লাহু আকবার। বরকতময় মাস রমজান মাস হলো কি বান্দার জন্য স্পেশাল একটা অফার, বরকতময় মাস। সুবহানাল্লাহ। এই যে রমজান মাস আমাদের সামনে আসতেছে, এই রমজানের বিষয়ে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিয়া বান্দাকে সমর্থন দিচ্ছেন যে হে বান্দা, তোমাদের জন্য আমি স্পেশাল একটা অফার আমি সামনে দিচ্ছি। কেন দিচ্ছি? তাকওয়াবান হওয়ার জন্য, মুত্তাকিন হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বান্দা যদি মুত্তাকিন হয়, পরহেজগার হয়, ঈমানদার হয়, তাহলে কার লাভ? বান্দার লাভ। কারণ বান্দার জান্নাত আছে। বান্দা আল্লাহ তাআলার জান্নাত আছে নাকি? আল্লাহ তো জাহান্নাম হয় জান্নাত নয়, আল্লাহ তৈরি করেছে বান্দার জন্য। আল্লাহ পাক স্পেশাল অফার দিচ্ছেন বান্দাদেরকে। বলতেছেন আল্লাহ পাক বলতেছেন যে আমি বান্দার জন্য রায়হান নামক একটা জান্নাত তৈরি করে রেখেছি। বলি সুবহানাল্লাহ। ওই জান্নাত খালি, ওই জান্নাতের মধ্যে খালি খালি রোজাদাররাই যাবে। আল্লাহু আকবার। স্পেশাল অফার আল্লাহ পাক দিলেন। কেমন স্পেশাল দিলেন? এমন স্পেশাল অফার দিলেন যে স্পেশালের কোনো নমুনা নেই। এমন মানে বোনাস দিলেন আল্লাহ পাক। রমজান মাস মানেই বোনাসের মাস। রমজান মাস মানে কি? কিসের মাস? বোনাসের মাস। রমজান মাস যত বান্দা যত বেশি, বলা হয় যে জাহান্নামের দরজা বন্ধ করে রাখা হয় রমজান মাসে এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। কেন? স্পেশাল অফার। আল্লাহু আকবার। রমজান মাসে কেউ যদি মৃত্যুবরণ করে, ওর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। কত বড় একটা বোনাস আল্লাহ অফার দিয়েছে। তা আল্লাহ পাক আমাদেরকে যে এই যে সিয়ামের আলোচনা, আল্লাহ পাক বলতেছেন যে শাবান মাসে যে আমি রমজান মাসটা আমি আল্লাহ পাক বান্দাকে কেন দিচ্ছি, কি কারণে দিচ্ছি? বান্দারা তোমরা মনে করতেছো যে আমি রমজান মাস দিয়া আমি বান্দাকে কি করতে চাই? যেমন 11টা মাস আপনি খাইলেন, 11টা মাস কি করলেন? খাইলেন। আর একটা মাস যখন আপনি রোজা থাকবেন, আপনার শরীরের মধ্যে সুস্থতা দান করেন আল্লাহ। মনে করেন যত রকমের বালা মুসিবত আছে সমস্ত কি করে দিবেন? আল্লাহ সুস্থতা করে দিবেন।
11টা মাস যে আপনি খাচ্ছেন, খাওয়ার পরে একটা মাস আপনাকে আল্লাহ পাক বিশ্রাম, রমজান শব্দের অর্থ হলো এই তারাবি শব্দ হলো বিশ্রাম। তার মানে কি একটা মাস যে আপনি নামাজ পড়বেন এবং রোজা রাখবেন, এই 11টা মাসের মধ্যে যত আপনার ক্লান্তি ভাব যত কিছু আছে, খাওয়া দাওয়া সব কিছু আল্লাহ দূর করে ভিতর দিয়ে আপনার সুস্থ শরীর দান করবেন বলে। রমজান একটা কেমন মাস! এই রমজানের উপলক্ষে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দেন সূরা বাকারার 183 নম্বর আয়াত। আল্লাহ পাক সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। আল্লাহ কত মহান, আল্লাহ কত মহান, আল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে বান্দাকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা, আমানু যারা ঈমান এনেছো। আল্লাহু আকবার। আল্লাহ পাক ঈমানদারকে ডাকে বলতেছেন, মুত্তাকিন যারা, ঈমানদার যারা, তারা তাকওয়াবান যারা, তাদেরকে ডাকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। আল্লাহু আকবার। কুতিবা এটা মাসগুলের সিগা, মানে তার মানে কি হয়ে গেছে, রমজানের রোজা তোমাদের জন্য কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমানদার, যারা মুত্তাকিন। আমি হিন্দুদেরকে বলি নাই, বেদিনদেরকে বলি নাই, যারা ঈমান আনো, তার মানে কি যারা নামাজ পড়ো। আর যারা ঈমান আনে, যারা মুত্তাকিন, তারা সব সময় সত্য কথা বলে, ঠিক কিনা বলে? যারা মুত্তাকিন ঈমানদার, তারা সবসময় কি করে? সত্য কথা বলে। আল্লাহ পাক ওই কথা বলতেছেন, যারা বিশ্বাসী ঈমানদার, যারা আমাকে আল্লাহকে ভালোবাসো, তার মানে কি আমাকে আল্লাহ ভালোবাসে, রমজানের রোজা রাখো, তাদের ব্যাপারে আমি আল্লাহ পাক বলতেছেন, ইয়া